বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে চারিদিকে অভাবনীয় কাণ্ড এবং মহা আয়োজন চলছে। অবাক হচ্ছেন? করোনা সত্য। এমনকি এগুলো কলকাঠি নাড়ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বাট কন্ডিশনাল। জামাত সতর্ক, এনসিপি ইউনূসের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। ভেরি সিগনিফিক্যান্ট ডিসকাশন। দর্শক, ইউনূস বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছেন, বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়েছেন একটা মেটিকুলাস ডিজাইন সাজানো নির্বাচনের মাধ্যমে। এটা আমরা জানি। জনগণের ভোটে জামাত ইসলামী ক্ষমতায় আসতো এবং জামাতের প্রতি জনগণের যে হাইপ উঠেছিল তাতে জামাতের ক্ষমতা আসাটা এবার অনিবার্য ছিল। বাট নানানভাবে ইউনূস বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়েছে। কিন্তু ইউনূসের এমন কি দায় থেকেছিল যে ইউনূস বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়ে যাবে? অবশ্যই কোনো একটা কিছুর বিনিময়। রাজনীতিতে আত্মীয় স্বজন বা এগুলোর কোনো স্থানে, রাজনীতি হচ্ছে স্বার্থের খেলা। ইউনূস স্বার্থ ছাড়া বিএনপিকে ক্ষমতা দেন নাই। ইউনূসের স্বার্থ হচ্ছে যে তিনি প্রেসিডেন্ট হবেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, তারপরে জাতিসংঘের মহাসচিব হবেন। এবং ইউনূসের যে দৃষ্টিভঙ্গি, প্রো মার্কিন একটা দেশ হবে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্রের পারপাস সার্ভ করবে, এটা তো আছেই। এর বাইরেও তার ব্যক্তিগত অনেক স্বার্থের বা তার সাথে যারা জড়িত ছিল, খলিল রহমান বা আরো যারা ছিল, তাদের স্বার্থের বিনিময়ে কিন্তু বিএনপিকে ক্ষমতা দিয়েছে। আর সেটা তো আমরা দেখতে পাচ্ছি যে খলিল রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। স্বার্থ ছাড়া বিএনপিকে এমনি এমনি দেননি। জামাত যদি বিএনপিকে এরকম ইউনূস গংকে এরকম স্বার্থ দিতে রাজি হতো তাহলে জামাত ক্ষমতায় আসতো। শুধু ইউনূসকে স্বার্থ দিতে রাজি হলে হবে না, যুক্তরাষ্ট্র বা নানান গোষ্ঠীকে স্বার্থ দিতে রাজি হয়ে ক্ষমতা আসতে হয়। এটা বাংলাদেশের ক্ষমতার কাঠামোর সাথে জড়িত বা বাংলাদেশ ক্ষমতায় আসার একটা প্রিকন্ডিশন। এখন ইউনূসের শর্ত ছিল যে তোমাদেরকে ক্ষমতা এনে দিচ্ছি বিএনপি, তারেক রহমান তোমাকে প্রধানমন্ত্রী বানাচ্ছি বাবা, আমাকে প্রেসিডেন্ট বানাতে হবে। তো এই যে দেখেন জুলাই সনদ বা আরো নানান কিছু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এগুলো ইউনূস ক্ষমতা আসার একটা ইনস্ট্রুমেন্ট, বা এগুলোর মাধ্যমে ইউনূস ক্ষমতা আসবেন, ইউনূস তার ক্ষমতাকে পাকাপোক্ত করবেন। যেমন উচ্চকক্ষে রাষ্ট্রপতির ব্যাপক নিয়ন্ত্রণ থাকবে। তো এর মাধ্যমে বাংলাদেশের বিরাট কিছু হবেন প্রফেসর ইউনূস, এরকম একটা আয়োজন। যদি ওভারঅল এই যে সংস্কার বা জুলাই সনদ, এগুলো জনগণের আকাঙ্ক্ষা এবং এগুলো জুলাই বিপ্লবের চেতনা। তো এটাকে কাজে লাগিয়েই প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার একটা চেষ্টা করেছিলেন, এবং এটা অন্যায় নয়। ক্ষমতা আসার চেষ্টা সবাই তো করতে পারে, কিন্তু শুধু অন্যায় হচ্ছে যে নির্বাচনটা কারচুপি করা। তিনি রাষ্ট্রপতি হতে চান, এটা চাইতেই পারেন, এবং রাষ্ট্রপতি হতে কোনো একটা দেন দরবার করতেই পারেন, কিন্তু বিনিময়ে আপনি কি দিচ্ছেন? জনগণের ভোটাধিকার নষ্ট করছেন, এটা হচ্ছে অন্যায়। এই দিকটা বাদ দিলে বাকিটা ঠিক ছিল। এখন রাজনীতি আবার গৌরবময় অনিশ্চয়তার খেলা। বিষয়টা তো আগে হতে হবে। যেমন ইউনূস বিএনপিকে ক্ষমতা এনে দিবেন, তারপরে একটা পর্যায়ে ইউনূসকে রাষ্ট্রপতি বানাবেন। কিন্তু বিএনপিকে আগে ক্ষমতা এনে দেওয়ার পর তো বিএনপি বেঁকে বসতে পারে যে না, তোমাকে ক্ষমতা রাষ্ট্রপতি বানাবো না, বানালে এই সমস্যা। কারণ ক্ষমতা আসার আগের অনেক কথাই ক্ষমতা আসার পরে ভুলে যায়, এটা ইউনূসও জানেন। এ কারণে বিএনপি যদি ইউনূসের সাথে বেইমানি করে তাহলে ইউনূস কি করবেন সেই পরিকল্পনা ইউনূসের হাতে আগেই ছিল। এই জন্য বিএনপির অনেক নাটাই ইউনূস তার হাতে রেখে দিয়েছিলেন। এখন বিএনপি এসে একটু চালাকি করছে, ইউনূসের কথা বেশি একটা শুনছে না, আবার একদম নাও বলছে না যে রাষ্ট্রপতি বানাবো না। এখানে আরেকটা কথা বলি, এই কথাটা আমি নানান আলোচনায় বলবো এখন থেকে। এটা এই কুল কিনারা আমরা পেয়েছি। যেমন চুপ্পুকে সরানো নিয়ে যে বিতর্ক, বিএনপি সরাতে দেয়নি, ইটস ট্রু, এটা বিএনপির একটা রাজনীতি ছিল। বিএনপির এত সূক্ষ্ম রাজনীতি, আমরা তো নৈতিকভাবে আওয়ামী চুপ্পুকে সরাতে চাই, কিন্তু এর পেছনে যে কত হিসাব নিকাশ। এখন দেখেন, বিএনপি চুপ্পুকে রেখে দিয়েছে, যতই রাখতে চাক না কেন। যে সময় আসিফ নজরুল, নাহিদ ইসলামরা চুপ্পুকে সরানোর উদ্যোগ নিয়েছিল, তখন যদি ইউনূস সরকার চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে জেলে ভরতো, বিএনপির বাপেরও ক্ষমতা ছিল না চুপ্পুকে রেখে দেওয়ার। বিএনপি তো আওয়ামী লীগ নিষিদ্ধ চায় নাই, কিন্তু নিষিদ্ধ হয়েছে না, তারপরে তো বিএনপি বলতে বাধ্য হয়েছে যে আমরা নিষিদ্ধ চেয়েছিলাম। চুপ্পুকে সরালে বিএনপি বলতে বাধ্য হতো যে আমরাও তো চুপ্পুকে সরাতে চেয়েছিলাম, বিএনপি ঠেকাতে পারতো না। কিন্তু ইউনূস এক পর্যায়ে চুপ্পুকে সরায় নাই। কেন সরায় নাই বলেন তো?
এই যে এখন মিলিয়ে নেন। যেমন চুপ্পুকে সরিয়ে যদি নতুন কাউকে রাষ্ট্রপতি বানাতো, ডেফিনেটলি সে জুলাই বিপ্লবের পক্ষের কাউকে, এখন তাকে চাইলেই কি বিএনপি সরকার এসে সরিয়ে দিতে পারতো, বা বিষয়টা কেমন দেখাতো? তাহলে কি দাঁড়াতো? আগামী 4 বছরে কেউ রাষ্ট্রপতি হওয়ার কথা চিন্তা করতে পারতো না। রাষ্ট্রপতি পদটা সেই জুলাই বিপ্লবের সময় ফিক্সড হয়ে যেত 4 বছরের জন্য, মানে মোট 5 বছর, 1 বছর আর এই নতুন সরকার আসার পর 4 বছর। তাহলে ইউনূস তো 4 বছরের রাষ্ট্রপতি হওয়ার কথা কল্পনা করতে পারতেন না, কিন্তু চুপ্পুকে রেখে দিয়েছে। মানে চুপ্পুকে যে কোনো সময় সরানো যায়। চুপ্পু এমন বস্তু যে যে কোনো সময় লাথি দিয়ে সরানো যায় বা গ্রেপ্তার করা যায়, এটা বিএনপি প্রয়োজন মতো করতে পারে। এই জন্য ইউনূসই চান নাই যে চুপ্পু স্বরূপ। চুপ্পু আছে, এখন যদি ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার বন্দোবস্ত সবকিছু ফাইনাল হয়, অন্যান্য রাস্তাঘাট, জুলাই সনদ বা যেগুলো কন্ডিশনে ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সব ঠিকঠাক হলে, তখন চুপ্পুকে সরিয়ে ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে পারবে। কিন্তু এখানে যদি অন্য কাউকে রাষ্ট্রপতি বানানো হতো, অথবা চুপ্পুকে যদি না সরায়, জাস্ট ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর প্রক্রিয়াগুলো শেষ করতে করতে চুপ্পুর মেয়াদ শেষ হয়ে যাবে, তখন এমনিতেই ইউনূস হতে পারে। কিন্তু নতুন কাউকে রাষ্ট্রপতি বানালে চুপ্পুকে সরিয়ে 4 বছর অপেক্ষা করা লাগতো। এই কারণে সরানো হয়নি। তো হিসাব, রাজনীতির হিসাব যে কতটা জটিল আশা করি বুঝতে পারছেন। তো এই জায়গায় বিএনপি একটু চালাকি করছে ইউনূসের সাথে। এখন ইউনূস ওদিক থেকে টাইট দিচ্ছেন, চালাকি করো, তোমার ক্ষমতায় কিন্তু থাকবে না, ক্ষমতা থেকে নামিয়ে দেবে, আর একটা বিপ্লব ঘটাবো আমরা। ইউনূসের একটা বিরাট ইন্টারন্যাশনাল লবি আছে, যাদের বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার আছে, যারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিতে ইনভেস্ট করে, এবং এই তারা ইনভেস্ট করে বিভিন্ন এনজিওর মাধ্যমে নানানভাবে তারা আন্দোলন করাতে পারে, আন্দোলনে অর্থায়ন করে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পতনের এরকম অনেক এক্সাম্পল রয়েছে। ইউনূস হচ্ছে ওই গোষ্ঠীর লোক। আরো বাংলাদেশের অনেক ক্ষমতা কাঠামো, অনেক কিছু ইউনূস তার হাতে রেখে দিয়েছেন। দিন শেষে বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি না বানায়, বিএনপি ক্ষমতা থেকে সরিয়ে দেবে, সেই সিগন্যাল দিচ্ছে ইউনূস। এবং ইউনূস তার লোকজনকে কিছুটা নামিয়ে দিচ্ছেন। যেমন প্রকাশ্যে সেই বিপ্লবটা, ইউনূস যে বিপ্লবটা ঘটাবেন, বিএনপিকে হটাবেন, প্রয়োজনে ভারতকেও ইউনূস সাথে রাখবেন। রাজনীতি এমনই খেলা। কারণ এখন পশ্চিমা দেশ থেকে যে পয়সাগুলো আসে, এগুলো সরাসরি আসতে পারে না, এগুলো ভারত হয়ে আসে। এই জন্য ভারতকে হাতে রাখতে হবে বিপ্লব করতে হলে। দিস ইজ অ্যানাদার রিয়ালিটি। আর এনসিপি কে কাজে লাগাবেন, এনসিপি নেতৃত্ব দেবে। নাসিরুদ্দিন পাটোয়ারি এখন হিরো হচ্ছে, বনাঞ্চল ধ্বংসের উদ্যোক্তা পরিবেশ মন্ত্রী। এবং আওয়ামী লীগ যেখানে পৌঁছতে 17 বছর সময় নিয়েছিল, বিএনপি 3 মাসে সেখানে পৌঁছে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে, নানান হুমকি ধামকি, চারদিকে এনসিপি যে কায়দার সমালোচনা করছে বিএনপির, তাতে বিএনপিকে ক্ষমতায় না রাখার সিগন্যাল দেওয়া হচ্ছে। আর ইউনূস, ওই জর্জ সারস আছে, অবিনাশ পালিওয়াল আছে, এই জর্জ সারসটা তাদের পয়সা দিয়ে, তাদের এনজিও দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পতন ঘটিয়েছে। তাদের সাথে ইদানিং ভালো ইন্টারাকশনের খবর শুনতে পাচ্ছি, তারা বিভিন্ন বয়ান ক্রিয়েট করছে। প্রথম আলো সেই অবিনাশ পালিওয়ালের লেখা ছাপাচ্ছে, যার অর্থ হচ্ছে যে তারেক পারছে না, তারেক একা পারবে না, তাকে সরাতে হবে। আর পারবে যদি ইউনূসকে রাখা হয়, ইউনূসের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হয়। বুঝতে পারছেন খেলা কোন জায়গায়? এখন জামাতে বিশেষ সতর্ক, জামাত কোনো বিদেশির খেলা বাংলাদেশে সহ্য করবে না। মূল খেলা হচ্ছে যে ইউনূসকে রাষ্ট্রপতি বানালে ঠিক আছে, যদি রাষ্ট্রপতি না বানাও তাহলে বিএনপি তোমার পতন হবে।